সুন্দরবনের বন্যপ্রাণী ইকো ট্যুরিজম সেন্টার করমজলে প্রতিদিনই আসছে দেশ বিদেশের পর্যটকরা। বানর, হরিণ ও কুমির সহ পশু পাখি খুব কাছ থেকে দেখার সুযোগ মেলে এখানে। এছাড়া বনের সৌন্দর্য দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার। কুমির দেখলাম, হরিণ দেখলাম, কাছ থেকে এটা অনেক ভালো লাগছে। আর গাছপালা আছে, অনেক প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক কাছ থেকে আমরা এখান থেকে দেখতে পারি, যেটা আসলে অন্য কোনো জায়গায় দেখা সম্ভব না। আমি এখানে হরিণ দেখেছি, বানর দেখেছি, কুমির দেখেছি, আমার খুব মজা লেগেছে। করমজলে হরিণ ও কুমির প্রজনন কেন্দ্রে ডলফিন প্রদর্শনী করা সহ আরো একটি বৈচিত্র্য আনলে দর্শনার্থী বাড়বে বললেন বন বিভাগের এই কর্মকর্তা। ডলফিনের এক্সিবিশন করা, সুন্দরবনের যে অর্কিড গুলো আছে অর্কিডের একটা গার্ডেন করা, বাটারফ্লাইয়ের একটা গার্ডেন করা, কিছু পাখি রেখে তার বার্ড নেস্টিং করতে পারলে যদি আমরা আরেকটু বৈচিত্র্য আনতে পারি সেক্ষেত্রে পর্যটকরা আরো বেশি আকৃষ্ট হবে। এদিকে গত 29 জানুয়ারি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে কুমিরের 43টি বাচ্চা চুরি হয়েছে। পরে এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুটি কমিটি। সার্বিক ঘটনা ক্ষতি দেখার জন্য এসপি সাহেবকে আমরা দায়িত্ব দিয়েছি এবং তদন্ত কমিটি গঠন করে উনি এই জিনিসটা সার্বিকভাবে উনি তদন্ত করে দেখবেন এবং এই জিনিসগুলো কোথায় গেল, কিভাবে গেল সেটাও আমরা বের করার চেষ্টা করব। আরো পর্যটক আকর্ষণীয় করা গেলে এখান থেকে প্রচুর রাজস্ব আয় সম্ভব বলছেন দর্শনার্থীরা। এসিটিভি নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে থাকায় লালমনিরহাট বাফার গোডাউনে 10,000 মেট্রিক টন ইউরিয়া সার জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। এই কারণে এসব সার আর কিনতে চাচ্ছেন না সার ব্যবসায়ী ও কৃষকরা। গোডাউনে কর্মরত শ্রমিকদের অভিযোগ, খোলা আকাশের নিচে কয়েক হাজার মেট্রিক টন সার অযত্ন অবহেলায় পড়ে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন, জানাবেন ইমামুল হক। লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিসিআইসির এই সারের গুদামটির ধারণ ক্ষমতা 9,000 মেট্রিক টন, কিন্তু মজুদ রয়েছে 25,982 মেট্রিক টন। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 3 গুণ সার বেশি মজুদ থাকায় খোলা আকাশের নিচে রাখা হয়েছে প্রায় 10,000 মেট্রিক টন ইউরিয়া সার। চীন থেকে আমদানি করা এসব সার দীর্ঘ সময় অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় বস্তার ভেতরেই জমাট বেঁধে গেছে। আমি তো নেব না, আমি এখানে তুলি দিলে কি করব? আমি তো এখানকার শ্রমিকের সভাপতি, আমি ইচ্ছে করলে তো এই মালটা দিতে পারবো না। 3-4-5টা খামার আছে এইরকম, সবগুলো এইরকম গোডাউনে ভিতরে তো এইরকম। দীর্ঘদিন সার বাইরে থাকায় গুণগত মান ঠিক না থাকার কথা স্বীকার করেছেন গোডাউনের এই কর্মকর্তা। গোডাউনে যখন স্পেস না থাকে তখন কিছু বাহিরে রাখা হয়, তো বাহিরে রাখার জন্য হয়তো বাতাস বা আলো বাতাস বা অন্য কোনো কারণ, বৃষ্টির কারণে 2-1% সমস্যা হতে পারে বা নষ্ট হতে পারে। তবে জেলা প্রশাসকের দাবি, জমাট বাঁধা সারের কোনো ক্ষতি হয়নি, গুঁড়ো করে জমিতে দিলে কোনো সমস্যা হবে না। রাসায়নিক প্রক্রিয়াগত কোনো ক্ষতি হয়নি এবং সারের যে গুণাগুণ তাতে বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র কৃষক একটু এটাকে গুঁড়ো করে অথবা যে জমাট বাঁধা হচ্ছে জমাট ছাড়িয়ে তারা খেতে বুনলে অথবা খেতে ছেটালে এটা যথারীতি এল্ডিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। গোডাউন প্রাঙ্গণে শেড তৈরি করা হলে কোটি কোটি টাকা ব্যয়ে আমদানি করা মূল্যবান সার নষ্ট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনের অল টাইম শাহ আব্দুল করিম লোক উৎসব। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে অল টাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম এ তথ্য জানান। এ সময় বাউল সম্রাটের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভূমি দিরাইয়ের উজান ধলে আগামী 3 মার্চ এ উৎসব শুরু হবে। এ সময় শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল জানান, মেলায় বাউল সম্রাটের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা, বিভিন্ন শিল্পীর গান পরিবেশন করবেন। এতে প্রাণ পর্যটক রেকার এর ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেলিন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুঝতে পারবেন যে শাহ আব্দুল করিম ছিলেন, বার্তা পাঠানো হয়েছিল এখানেও বাউল সম্রাট। এই ছিল বর্তমান